আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো এতদিনে আমি আপনাদের সাথে ল্যাপটপ অথবা ডেস্কটপের মাধ্যমে কীভাবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করবেন সেই প্রসেসগুলো আমি আপনাদের সাথে আলোচনা করছি। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কীভাবে মোবাইলের মাধ্যমে প্রফেশনালভাবে একটি ফেসবুকে অ্যাড রান করবেন। তো আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাদের এক্স্যাক্টলি হেল্পফুল হয় তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্টেড। তো মোবাইলের মাধ্যমে যখন আপনি প্রফেশনালভাবে একটি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করবেন সেক্ষেত্রে আপনি ফেসবুক অথরাইজড একটি অ্যাপসের সাহায্য নিতে হবে। আর অ্যাপসটি নামানোর জন্য আপনি প্রথমত আপনাকে মোবাইলের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে গিয়ে আপনি এখানে লিখবেন অ্যাডস ম্যানেজার। ওকে, এই অ্যাডস ম্যানেজার লেখার পর আপনি এই অ্যাডটি আপনার সামনে চলে আসবে। এই ফেসবুক অ্যাডস ম্যানেজার এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন। তো যেহেতু আমার এই অ্যাপসটি অলরেডি ইনস্টল করা আছে তার জন্য আমি ইনস্টল করলাম না, জাস্ট আপনি অ্যাপসটি ওপেন করলাম। তো ওপেনে ক্লিক করার পর আপনাকে ঠিক আমি এখানে যে ইন্টারফেসটা দেখতেছেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এই ইন্টারফেসটা কখন আপনার সামনে চলে আসবে তা হচ্ছে ফেসবুক অথবা যে এই অ্যাপসটিতে আপনি যেই আইডিটি আপনার লগ ইন করা থাকবে সেই আইডিটি কিন্তু আপনার এই এখানে কিন্তু শো করবে। তো তাছাড়াও যদি আপনি অন্য কোনো অ্যাডমিনার আপনার এই আইডিতে লগ ইন করতে চান তাহলে নট নাও দিবেন। আর যখন আপনার ফেসবুক অথরাইজ মেইন অ্যাপে যেই অ্যাকাউন্টটি লগ ইন করা আছে ওই অ্যাকাউন্ট থেকে যখন আপনি এই অ্যাপটিকে ওপেন করবেন সেক্ষেত্রে আপনি কন্টিনিউ অ্যাজ রুবেল আহমেদ বাবু এখানে ক্লিক করবেন। ওকে, তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার যেই ওই রুবেল আহমেদ বাবুতে যেই অ্যাডমিনার্সগুলো এখানে ইন্টিগ্রেট করা আছে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে শো করতেছে, যেমন জেফ্রি রিডার, আবুল কালাম, বিডি পাঞ্জিরি, লেদারুজ, এই অ্যাড অ্যাকাউন্টগুলো কিন্তু আমার ফেসবুক আইডির সাথে কিন্তু ইন্টিগ্রেট করা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম অ্যাড অ্যাকাউন্টে আমার 5টা অ্যাড অ্যাক্টিভ করা আছে, তারপর বিডি পাঞ্জিরিতে 35টা অ্যাড অ্যাক্টিভ করা আছে, তারপর লেদারুজে একটি অ্যাড অ্যাক্টিভ করা আছে, আর বাকিগুলোতে কিন্তু কোনো অ্যাড অ্যাক্টিভ করা নেই। তো তারপর আমি সাপোজ এখানে জাফরি প্রথম অ্যাড ম্যানেজারে ক্লিক করব, প্রথম অ্যাকাউন্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে প্লাস একটি বাটন দেওয়া আছে, এই প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন উপরে পেজ, এই পেজটাকে আপনি সিলেক্ট করে দেবেন। আপনি কোন পেজে আপনি ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি পেজটা সিলেক্ট করে নিব। সাপোজ আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ক্লায়েন্টের পেজগুলো আছে সবগুলো পেজ কিন্তু এখানে শো করতেছে। তো সাপোজ আমি চাচ্ছি যে আমার যেই পেজটা আছে পার্সোনাল পেজ, এই পার্সোনাল পেজে একটা ক্যাম্পেইন রান করব। তো এই পার্সোনাল পেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে গোলগুলো আছে এই গোলগুলো কিন্তু এখানে কিন্তু শো করতেছে, পেজ পোস্ট এঙ্গেজমেন্ট, ভিডিও ভিউজ, ওয়েবসাইট ট্রাফিক, রিচ, মেসেজ, পেজ লাইক, ইভেন্ট রেসপন্স, এই গোলগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আপনি যেই গোলটা কিনে কাজ করতে চাচ্ছেন সেই গোলটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো সাপোজ আমি এখান থেকে চাচ্ছি যে একটা মেসেজ ক্যাম্পেইন রান করব, তার জন্য মেসেজ অপশনে ক্লিক করব। মেসেজ অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার অ্যাড ইমেজটা সিলেক্ট করে নেবেন অথবা অ্যাড ভিডিও যদি থাকে ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে প্রথম যে অ্যাডটা আছে, প্রথম যে অ্যাড কপিটা আছে আমি অ্যাড কপিটা সিলেক্ট করে নিলাম। ওকে, সিলেক্ট করার পর এখানে আমি এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ট্যাক্স অপশনটা চলে আসলো, যে আপনি প্রাইমারি টেক্সট কী দিতে চাচ্ছেন, তারপর আপনি হেডলাইন কী দিতে চাচ্ছেন, তারপর হচ্ছে আপনি কল টু অ্যাকশন বাটন কী দিতে চাচ্ছেন, এগুলো কিন্তু চলে আসছে। তো আমি আপনাকে একটা একটি করে দেখাই। তো প্রথমত হচ্ছে এখানে মেসেজ ডেস্টিনেশন, যে আমরা এই মেসেজটা কোথায় চাচ্ছি, ইনস্টাগ্রামে ডিরেক্ট চাচ্ছি না মেসেঞ্জারে চাচ্ছি। তো সাপোজ আমি মেসেঞ্জারে চাচ্ছি। তারপর হচ্ছে হেডলাইন, এখানে হচ্ছে কানেক্ট টু মেসেঞ্জার, অথবা আপনি এটাকে চেঞ্জ করে আপনার মতো করে একটা দিতে পারেন। সাপোজ আমি এখানে দিলাম যে হারি আপ। ওকে, হারি আপ। তো এখানে হচ্ছে আপনি প্রাইমারি টেক্সটটা দিবেন, যে আপনার যে অ্যাডের যে প্রাইমারি টেক্সট আছে অর্থাৎ আমরা যে অ্যাড কপিতে যে টেক্সট ইউজ করি সেই টেক্সটটা কিন্তু আপনি এখানে দিয়ে নেবেন, অর্থাৎ ডিসক্রিপশনটা আমরা যে একটা অ্যাডের মধ্যে যে একটা ইমেজের সাথে ভিডিওর সাথে যে উপরে একটা ডিসক্রিপশন ইউজ করি ওই টেক্সট কন্টেন্টটা কিন্তু আপনি এখানে দিয়ে নেবেন। আর এই যে হেডলাইনটা কিন্তু আমার কল টু অ্যাকশন বাটনের সাথে কিন্তু শো করবে। তো তারপর হচ্ছে কল টু অ্যাকশন বাটন, এখানে আপনি কি কল টু অ্যাকশন বাটন সেট আপ করতে যাচ্ছেন। আমি এখানে সেন্ড মেসেজ অপশনটা সিলেক্ট করতে যাচ্ছি। তো তারপর এখান থেকে আপনি অ্যাড ক্যাটাগরি, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটাকে আপনার দেখার দরকার নেই। তারপর হচ্ছে আপনি এখানে আপনার যে মেসেজ টেমপ্লেটগুলো আছে
যে ওয়েলকাম মেসেজ, তারপর হচ্ছে আপনি যদি অটো চ্যাটবট ইউজ করতে চান, যে আমাদের মেসেজ টেমপ্লেটগুলো ইউজ করে থাকি, সেখান থেকে আপনি এই এডিট অপশনে ক্লিক করে কিন্তু আপনি এখানে সবগুলো এডিট করে নিতে পারেন। যে আপনি যদি চান যে আপনি এই টেমপ্লেটগুলো ইউজ না করতে চান, তাহলে এটাকে অফ করে দেবেন। ওকে, তো তারপর হচ্ছে প্লেসমেন্ট। আমরা ডেস্কটপে অ্যাটেন্ড করতে যে প্লেসমেন্টগুলো দিয়ে দেখে থাকি, যে অটোমেটিক, তারপর হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্টের পর এখানে দেখতে পাবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার। অর্থাৎ আপনি ডেস্কটপে একটা অ্যাড রান করতে গেলে যেই অপশনগুলো পাচ্ছেন, ঠিক এখানেও কিন্তু সেই সেম অপশনগুলো পাবেন। ওকে, তো আমি চাচ্ছি যে এখানে অটোমেটিক প্লেসমেন্ট, যে সব জায়গায় আমার অ্যাডটা চলুক। আর মূলত আমি সব অ্যাডই মূলত অটোমেটিক প্লেসমেন্ট দিয়ে থাকি, কারণ অটোমেটিক প্লেসমেন্ট দিলে, কারণ ফেসবুক তার ইচ্ছা মতো যেই প্লেসমেন্ট থেকে ভালো রেজাল্ট আসে, ওই প্লেসমেন্টে কিন্তু ফেসবুক কিন্তু অ্যাডটা কিন্তু ডেলিভার্ড করে। ওকে, তো তারপর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এখান থেকে যদি আপনি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ডিসক্রিপশন কানেক্ট করতে চান, বা ইনস্টাগ্রামে যদি আপনার অ্যাডটাকে না দেখাতে চান, তাহলে কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। ওকে, আপনি আবার এই অপশনে একটা ক্লিক করে নেবেন, যে পরের পেজে। তো এই অডিয়েন্স, এখানে হচ্ছে আপনার মেইন অপশনটা, যে আসলে আমরা যে অডিয়েন্স রিচার্জ করে থাকি, সেই অডিয়েন্সগুলো কিন্তু আপনি এখান থেকে দিয়ে নেবেন। যে এখানে যখন আপনি মোর অপশনে ক্লিক করবেন, মোর অপশনে ক্লিক করার পর যে কারা আপনার এই অ্যাডটা দেখবে, যারা আপনার পেজে লাইক দিচ্ছে তারা, না লাইক ইউর পেজ অ্যান্ড দেয়ার ফ্রেন্ডস, তারপর হচ্ছে পিপল হু এঙ্গেজ অন ইউর পেজ, যারা আপনার পেজের সাথে পূর্বে এঙ্গেজ হয়েছিল, যে আমাদের যারা সেভ অডিয়েন্স যেটাকে বলি, এই অডিয়েন্সটাকে আপনি টার্গেট করতে পারেন। অথবা আপনি নিউ একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। যেমন আপনি এখানে এডিট অডিয়েন্সে ক্লিক করে আমরা ল্যাপটপের মাধ্যমে অথবা ডেস্কটপের মাধ্যমে যেভাবে এজগুলো সিলেক্ট করি, প্রথমত হচ্ছে আপনার লোকেশন সিলেক্ট করব, যে কোথায় আমার এই অ্যাডটাকে আমি সার্ভ করতে চাচ্ছি। সাপোজ এখান থেকে আমি কান্ট্রিটা সিলেক্ট করে নিব, যে এখানে আমি কান্ট্রিটা রিমুভ করতে চাচ্ছি। কান্ট্রিটা আমি রিমুভ করে আমি এখানে জাস্ট ওই শহরটার বা দেশের নাম দিব, যে আমি চাচ্ছি যে ঢাকাতে আমি একটা অ্যাড সার্ভ করার জন্য, যে ঢাকা সিটিতে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ঢাকা লেখার পর কিন্তু এই পাশে কিন্তু সিটি চলে আসলো। ওকে, তো আমি জাস্ট এখানে সিটিতে ক্লিক করব। তো আমি লোকেশনটা সিলেক্ট করার পর এখানে উপর আমি টিক মার্ক দিয়ে নিলাম। দেওয়ার পর এখানে আমি যদি এক্সক্লুড কোনো লোকেশন থাকে ঢাকার মধ্যে, যা আমি ঢাকার মধ্যে উত্তরা অঞ্চলটাকে আমার একটা আমি দেখাতে চাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে এক্সক্লুড করে নিতে পারবো। ওকে, এখানে আমি যদি দেখি যে উত্তরা কিন্তু চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে উত্তরা, ঢাকা উত্তরা লিখতে হবে, ঢাকা উত্তরা। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঢাকা উত্তরা কিন্তু চলে আসছে। আমি এই অঞ্চলটা কিন্তু এখান থেকে এক্সক্লুড করে দিতে পারি। তো তারপর হচ্ছে এইজ, যে আমরা আপনাদের অডিয়েন্সের এইজটা সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি 18 থেকে 46 দিয়েছি। তারপর হচ্ছে জেন্ডার, যে আপনি কোন জেন্ডারকে আপনি কোন প্রোডাক্ট বা কোন সার্ভিস নিয়ে আপনি কাজ করতেছেন, যে আপনার অডিয়েন্স কারা, মেন অর ফিমেল, মেল অথবা ফিমেল অথবা অল। তা আমি অল দিয়ে নিলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য। সেটা আপনি আপনার বিজনেসের পলিসি অনুযায়ী, আপনার প্রোডাক্ট এবং সার্ভিস অনুযায়ী কিন্তু আপনি জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। ওকে, তো তারপর হচ্ছে ডিটেল টার্গেটিং। তো ডিটেল টার্গেটিং আপনারা জানেন, ডিটেল টার্গেটিং একটা স্পেশাল একটা জিনিস, কারণ এখানে আপনার অ্যাডের রেসপন্স নির্ভর করে টোটালি এই ডিটেল টার্গেটিংয়ের উপর, যে আসলে আপনি আপনার কতটুকু আপনার কাস্টমারদের আপনি টার্গেট করতে চাচ্ছেন, তার সব কিছু কিন্তু নির্ভর করতেছে এই ডিটেল টার্গেটিংয়ের উপর। তো ডিটেল টার্গেটিংয়ে আপনি দেখতে পাচ্ছেন ইনক্লুড পিপল হোম ম্যাচ, যে আপনি কাদের ইনক্লুড করতে চাচ্ছেন, তাদের ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফি সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারেন। যেমন আপনি ব্রাউজ করলে এখানে দেখতে পাবেন ইন্টারেস্ট, তারপর হচ্ছে ইন্টারেস্টটা হচ্ছে ইন্ডাস্ট্রি, এন্টারটেনমেন্ট, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ফিটনেস, ওয়েলনেস, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হবিস, অ্যাক্টিভিটিস, শপিং, তারপর ফ্যাশন, স্পোর্টস, টেকনোলজি। অর্থাৎ আপনি পিসিতে যে অপশনগুলো পাচ্ছেন, এখানে সবগুলো অপশন পাবেন। তো আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিংয়ে যারা ইন্টারেস্ট, তাদেরকে আমি আমার অ্যাডটা শো করাবো, তাদের কাছে আমি অ্যাডটা সার্ভ করাবো। সাপোজ আমি ডিজিটাল মার্কেটিং। ওকে, ডিজিটাল মার্কেটিং, দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং অনলাইন, এখানে অডিয়েন্স কিন্তু হিউজ একটা অডিয়েন্স আছে। তো আমি এখানে এটা সিলেক্ট করে নিব, ডিজিটাল মার্কেটিং। তো এখানে যদি আপনার অডিয়েন্সের সাথে কোনো মিল থাকে, তাহলে কিন্তু আপনি এখানে জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর আমি চাচ্ছি যে স্টুডেন্ট, যে যারা শুধু স্টুডেন্ট, তাদেরকে আমি আমার একটাকে তাদের কাছে শো করাবো। দেখেন স্টুডেন্ট ইউনিয়ন, মেডিকেল স্টুডেন্ট, ফরেন এক্সচেঞ্জ স্টুডেন্ট, ন্যাশনাল ইউনিয়ন স্টুডেন্টস, সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আমি স্টুডেন্ট ইউনিয়ন দিব।
তারপর হচ্ছে আপনার মেডিকেল স্টুডেন্টদের টার্গেট করব, তারপর ফরেন স্টুডেন্টদের টার্গেট করব। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য আমি এগুলো দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু আপনি আপনার অডিয়েন্স ইন্টারেস্টের বেসিস যারা আছে তাদের কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো তারপর হচ্ছে এক্সক্লুড, যে আপনি যদি চান যে আমি এই অডিয়েন্সগুলোকে আমি আমার এই অ্যাডটাকে দেখাবো না, সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সক্লুড করে নিতে পারেন। সাপোজ আমি মূলত আমার অ্যাডে আমি একটা পার্সনকে এক্সক্লুড করি, সেটা হচ্ছে আপনার বিজনেস পেজ অ্যাডমিন। আমি যেহেতু একটা বিজনেস করি, যে আমার এই অ্যাডটা যেন কোনো বিজনেস পেজ অ্যাডমিন না পায়, হ্যাঁ, এটা আমি এক্সক্লুড করে দিই। তো সাপোজ আমি এখানে দিতে পারি যে বিজনেস পেজ অ্যাডমিন, ওকে, এখানে দেখতে পাচ্ছেন বিজনেস পেজ অ্যাডমিন, যে এটাকে আমি ওকে দিয়ে জাস্ট ওকে দিয়ে দেবো। হ্যাঁ, আর আরেকটা জিনিস ন্যারো অডিয়েন্স, যে ন্যারো অডিয়েন্সটা কেন করা হয় এটা আপনারা অবশ্যই জানেন, যে যারা ডিজিটাল মার্কেটের সাথে ইন্টারেস্ট প্লাস অন্য একটা এলিমেন্টের সাথে ইন্টারেস্ট, তারাই এয়ারটা দেখবে, তখনই কিন্তু ন্যারো অডিয়েন্সটা করা হয়। যখন আমি ন্যারো অডিয়েন্স করব, যে এঙ্গেজ শপার, ওকে, যে যারা শুধু আপনার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চায় এবং অন্য পেজে তারা নক করেছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, তাদের কাছেই আমি অ্যাডটাকে সার্ভ করাবো। সেক্ষেত্রে আমি কী করতে পারি, এঙ্গেজ শপারদের টার্গেট করতে পারি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এঙ্গেজ শপার পারচেজ বিহেভিয়ারে, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। তো তারপর আপনি যদি চান যে ডিটেল এক্সপেনশন অন রাখবেন, এটা রাখতে পারেন, অথবা না চাইলে এটা বন্ধ করে রাখতে পারেন। আমি অন রাখলাম। তো অন রাখার পর আমি এখানে অ্যাডভান্স অপশনে যখন ক্লিক করব, অ্যাডভান্স অপশনে আমি ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নিতে পারি। তো আমি এটা করব না, জাস্ট এখানে টিকমার্ক করে দিব। টিকমার্ক করে এটাকে সেভ অ্যাজ এ নিউ অডিয়েন্সে ক্লিক করব। ওকে, আমি আমার অডিয়েন্সটাকে সেট আপ করে নিলাম। সেট আপ করে নেওয়ার পর আমি আবার এখানে ক্লিক করব। তো এখান থেকে আমি বাজেট এবং শিডিউলটা কিন্তু আমি সিলেক্ট করে নেব। সাপোজ এটা আমি লাইফ টাইম একটা রান করব, তারপর হচ্ছে আমি এখান থেকে $35 দেওয়া আছে, আমি এখানে $10 দিব জাস্ট। ওকে, $10 দিব। তারপর হচ্ছে আমি এখানে অ্যাড শিডিউল এখানে দেবো না, জাস্ট স্টার্ট নাও দিয়ে দিব, এবং অ্যাডটাকে আমি 3 দিনের জন্য দিব। ওকে, তারপর হচ্ছে অ্যাড ডেলিভারিটা তো মূলত হচ্ছে আপনারা যারা অ্যাড ডেলিভারিটা জানেন না, যে অটোমেটিক এবং ম্যানুয়াল, আমি মূলত অটোমেটিক দিয়ে থাকি, অটোমেটিকই দিয়ে নেবেন। তো দেওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন, এখানে ওকে বাটনে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড রিভিউ, যে আপনি এতক্ষণ যে কার্যক্রমগুলো করছেন সব অ্যাডের ফুল রিভিউ কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো এটাকে আপনি চেক করে এখানে আপনি প্লেস এন্ড অর্ডারে ক্লিক করবেন। যখন আপনি প্লেস এন্ড অর্ডারে ক্লিক করবেন, তখন কিন্তু অ্যাডটা কিন্তু ফেসবুক কিন্তু রিভিউতে নিয়ে নেবে, এবং রিভিউতে নিয়ে কিন্তু ফেসবুক কিন্তু অ্যাডটা কিন্তু অ্যাক্টিভ করে দেবে, যদি আপনার সকল গাইডলাইন্স যদি সঠিক হয়ে থাকে। তো এভাবেই কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে প্রফেশনালভাবে কিন্তু একটি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে মোবাইলের মাধ্যমে প্রফেশনালি ফেসবুক অ্যাড রান করবেন। তো তারপর যদি আপনাদের এই বিষয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হন এবং কোনো রকম হেল্প প্রয়োজন হয়, তাহলে কিন্তু নির্দ্বিধায় আমাকে নক করবেন, আমি কিন্তু আপনাদের যথাসাধ্য হেল্প করবো ইনশাল্লাহ। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং হেল্পফুল হয়, তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।